আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজও আরেকটি ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। যথাক্রমে আগের সেই অধ্যায় নিয়ে আগে যে আমরা অধ্যায় পড়েছিলাম উৎপাদন ব্যয় আয় সেই অধ্যায় নিয়ে অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। আজকেও সেটা থেকে আলোচনা করব। গত অধ্যায়ে আলোচনা করেছিলাম স্বল্পকালীন এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক নিয়ে। আজকে আমরা উৎপাদন বিধি নিয়ে আলোচনা করব, দীর্ঘকালীন উৎপাদন বিধিগুলি নিয়ে। এর আগে স্বল্পকালীন উৎপাদন বিধি নিয়ে আলোচনা করেছি। স্বল্পকালীন এবং দীর্ঘকালীন উৎপাদন বিধির মধ্যে পার্থক্য হচ্ছে স্বল্পকালে উৎপাদন উপকরণ সবগুলো পরিবর্তন করা সম্ভব নয়। স্বল্পকালে এমন একটা সময় যে সময় উৎপাদনকারী চাইলেই উৎপাদনের উপকরণগুলো দ্রুত পরিবর্তন করতে পারে না। বাজারে দ্রব্যমূল্য বেশি, প্রফিট বেশি, মুনাফা বেশি হওয়ার ফলে সে চাইলেই দ্রুত উৎপাদন বাড়িয়ে সে অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে না স্বল্পকালে। তবে একটা দুইটা উৎপাদন উপকরণ পরিবর্তন করা যেতেও পারে, সেজন্য আমরা অন্যান্য উপকরণগুলো অপরিবর্তিত ধরে একটি উপকরণের পরিবর্তনের প্রেক্ষিতে স্বল্পকালে উৎপাদন বিধিগুলো আমরা আলোচনা করছি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে একটি উপকরণের পরিবর্তনের ফলে উৎপাদনে যে পরিবর্তন আসে সেটা আমরা স্বল্পকালীন, যেমন ক্রমরসায়ন উৎপাদন বিধি, সমানুপাতিক উৎপাদন বিধি, স্বল্পকালীন সেই কর্মবর্ধন উৎপাদন বিধিগুলিতে আলোচনা করেছে। আজকে করব দীর্ঘকালীন প্রকৃতি। দীর্ঘকালে উৎপাদনের উপকরণ সমূহ নির্দিষ্ট হারে পরিবর্তন করলে উৎপাদন কি হারে পরিবর্তন হয়, তাই হলো মাত্রাগত উৎপাদন। উৎপাদন উপকরণ পরিবর্তনের প্রেক্ষিতে যে উৎপাদন পরিবর্তন আসে, এই পরিবর্তনটা মাত্রাটা অনুযায়ী তিন ধরনের আমরা উৎপাদন বিধি পাই: স্থির মাত্রাগত উৎপাদন, ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। তাহলে মাত্রাগত উৎপাদন কি? সংক্ষেপে যদি বলতে যাই, উৎপাদনের উপকরণ সমূহে নির্দিষ্ট হারে পরিবর্তন করলে মোট উৎপাদনের যে হারে পরিবর্তন হয় তাকে মাত্রাগত উৎপাদন বলে। আমরা এই মাত্রাগত উৎপাদন এই তিন প্রকার মধ্যে একটি করে আলোচনা করবো। প্রথমত দেখি স্থির মাত্রাগত উৎপাদন। এটা একদম একটি সহজ কথা। মাত্রাটা প্রতিবারই স্থির একই থাকে। আমি যেই হারে উপকরণ পরিবর্তন করব প্রতি বেলা ঠিক একই হারে উৎপাদন পাবো। এই জন্য এটা মাত্রায় কোনো পরিবর্তন আসে না, একই মাত্রায় প্রতিবার পরিবর্তন হবে। যে হারে উপকরণ পরিবর্তন হবে প্রতিবার একই হারে উৎপাদনও আসবে। আমরা প্রথমত স্থির মাত্রাগত উৎপাদন দেখি। যেমন দেখো, এখানে একটু উদাহরণ দিই স্থির মাত্রাগত উৎপাদনের। আবার বলি, উৎপাদনের উপকরণ যে হারে পরিবর্তন করা হয়, উৎপাদন যদি সেই একই হারে বৃদ্ধি পায় তবে সেটাকে স্থির মাত্রাগত উৎপাদন বলা হয়। যেমন ধরো, উৎপাদন উপকরণ শ্রম প্লাস মূলধন, প্রতিবার শ্রম প্লাস মূলধন যদি 10 নিই তাইলে আমরা উৎপাদন পাই। উৎপাদনের পরিমাণ এখানে লিখি, উৎপাদনের পরিমাণ ধরে নিলাম পাওয়া যাবে 100 একক। আবার ধরো, যদি শ্রম এবং মূলধনের পরিমাণ দ্বিগুণ করি, 20 করি, তাহলে উৎপাদন পাওয়া যাবে 200। যদি আরো 3 গুণ, তখন 3 গুণ করি, 30 করি, 10-এর পর 3 গুণ 30 করি, তখন পাওয়া যাবে 300। এখানে লক্ষণীয় যে শ্রম এবং মূলধন 10 থেকে 20 দ্বিগুণ করা হলো, তখন উৎপাদন 100 থেকে বৃদ্ধি পেয়ে 200 হলো। মানে
শ্রম এবং মূলধন দ্বিগুণ হলো উৎপাদনও দ্বিগুণ হয়ে গেছে। এরপর আবার 20 থেকে যদি 30 করি, আবারও যদি শ্রম এবং মূলধন একই হারে পরিবর্তন করি, তখন উৎপাদনে ঠিক একই হারে বৃদ্ধি পাবে, 200 থেকে 300। মানে প্রতিবার 10 করে যদি মূলধন শ্রম বৃদ্ধি করি, উৎপাদনও সেই 100 থেকে 200, 200 থেকে 300 একই হারে বৃদ্ধি পাচ্ছে। এখানে প্রতিবার 10 করে বৃদ্ধি করলাম শ্রম এবং মূলধন, আর উৎপাদন পরিমাণ প্রতিবার 100, 200, 300, মানে প্রতিবার 100 করে বৃদ্ধি পাচ্ছে। প্রতিবার বৃদ্ধির এই হারটা, এটা হলো স্থির। এখানে বৃদ্ধির পরিমাণ 10 স্থির, ঠিক এখানে উৎপাদন বৃদ্ধির হারও প্রতিবার রয়ে গেছে 100 করে, মানে স্থির। এই জন্য এটাকে বলা হয় স্থির মাত্রাগত উৎপাদন। এখানে মাত্রার কোনো পরিবর্তন নেই। শ্রম মূলধন যেই হারে পরিবর্তন করা হচ্ছে, মূলধনও ঠিক একই হারে, উৎপাদনও ঠিক প্রতিবার একই হারে বৃদ্ধি পাচ্ছে। তাই এটাকে বলা হয় স্থির মাত্রাগত উৎপাদন। তাহলে স্থির মাত্রাগত উৎপাদন কি? শ্রম ও মূলধন যে হারে বৃদ্ধি করা হয়, উৎপাদন যদি একই হারে বৃদ্ধি পেতে থাকে, সেটা হলো স্থির মাত্রাগত উৎপাদন। এবারে আমরা এটি একটি চিত্রের সাহায্যে দেখি। চিত্রটা আঁকি আমরা আগে। ভূমি অক্ষে শ্রম ধরলাম আর উলম্ব অক্ষে মূলধন। প্রথম অবস্থা এটি হলো বাঁধের চাকা, শ্রম এবং মূলধনের বাঁধের চাকা। এখানে প্রথম অবস্থায় এই বাঁধের চাকার নাম হলো এবি, প্রথম বাঁধের চাকা এটি এবি, এবং সমুৎপাদন রেখা এটি I-Q1। প্রথম অবস্থান ধরি 10 শ্রম 10 মূলধন নিয়োগ করা হলো, উৎপাদন পাওয়া গেল 100। উৎপাদন পাওয়া গেল 100, এটি ই বিন্দু দ্বারা নির্ধারিত হলো। দেখো এটা হলো এবি, হলো প্রথম বাঁধের চাকা। এখানে 10 একক মূলধন এবং 10 একক শ্রমের সাহায্যে উৎপাদন পাওয়া যায় 100। এখন মনে করি বাঁধের বৃদ্ধি করা হলো ই থেকে। আমরা যদি এক বিন্দুতে চলে যাই, নতুন বাঁধের চাকা হবে। যদি দ্বিগুণ করা হয় শ্রম এবং মূলধন, এক বিন্দুতে চলে যাই, তাহলে একটু এখানে বাড়াই। এখানে নতুন ই থেকে এফ বিন্দুতে চলে গেল, আমাদের নতুন সমুৎপাদন রেখা এটা I-Q2 তে চলে যাবে। শ্রম এবং মূলধনের পরিমাণ দ্বিগুণ করায় উৎপাদন ই থেকে বৃদ্ধি পেয়ে এফ বিন্দুতে যাবে। 100 থেকে বৃদ্ধি পেয়ে উৎপাদন হবে তখন দ্বিগুণ হয়ে 200 হবে। ই থেকে এফ বিন্দু উৎপাদন পরিমাণ হবে 200। তাইলে আমরা কি দেখলাম? এখানে শ্রম এবং মূলধন দ্বিগুণ হওয়ায়, প্রথমে ছিল 10 একক শ্রম 10 একক মূলধনী উৎপাদন করে দেখতো ই বিন্দুতে 100। পরবর্তীতে শ্রম এবং মূলধন দ্বিগুণ করা হলো, 20 করা হলো। করার ফলে 20 একক মূলধন 20 একক শ্রম নিয়োগ করার ফলে উৎপাদন এই 100 সমুৎপাদন রেখা থেকে 200 সমুৎপাদন রেখা চলে গেল I-Q2 তে।
সম উৎপাদন রেখা IQ 2 তে চলে গেল। তাইলে এইভাবে যদি আমরা আরেকটি বাড়াই 3 গুণ করা হয়, তাহলে আরেকটি সম উৎপাদন রেখায় চলে যাবে, আরো হায়ার আর উচ্চতর সম উৎপাদন রেখায় চলে যাবে। আমরা এটাকে এইভাবে সামনের দিকে বাড়াতে পারি আস্তে আস্তে। যতই শ্রম এবং মূলধন পরিমাণ এভাবে বাড়তে থাকবে, উৎপাদনের পরিমাণও ঠিক সেই একই হারে বাড়বে। শ্রম আর মূলধন যে হারে বাড়বে, উৎপাদনও সে হারে বাড়বে। এই জন্য এটাকে বলা হয় স্থির মাত্রাগত উৎপাদন। মাত্রাটা স্থির থাকবে, একই থাকবে, প্রতিবার একই হারে উৎপাদন বেড়ে চলবে। এই জন্য এটার নাম স্থির মাত্রাগত উৎপাদন। এরপর আমরা যেটা দেখব, এরপরে দেখব ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। উৎপাদন উপকরণ যে হারে বাড়বে, উৎপাদন তার চেয়ে আরো বেশি হারে বৃদ্ধি পাবে। এটা আমাদের ঠিক আগেরটার মতোই হবে সবকিছু। আমাদের যেমন ছিল এখানে শ্রম এবং মূলধন 10, 20। যখন 10 ছিল আমাদের উৎপাদন ছিল তখন 100, আর যখন আমাদের 20 হবে তখন উৎপাদন পরিমাণ আগের মতো 200 হবে না। এটা ক্রমবর্ধমান, হারটা আরো বেড়ে যাবে, 200 না হয়ে 200 বেশি হবে। 300, 30 হলে এটা আরো বেশি হবে, তখন কত হবে? 600। এইভাবে বাড়তে থাকবে। উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি করা হয়, উৎপাদন তার চেয়ে আরো অনেক বেশি হারে বৃদ্ধি পায়। সেজন্য এটাকে বলা হয় ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। উপকরণের মাত্রার চেয়ে উৎপাদনের মাত্রা অনেক বেশি, সেজন্য এটা ক্রমবর্ধমান এবং এটা প্রতিবারই ঘটবে। যতবারই উপকরণ বৃদ্ধি করা হবে, উৎপাদন ততবারই সেই ক্রমবর্ধমান হারেই বৃদ্ধি পেতে থাকবে। তাই এটা ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। এটাকে আমরা ঠিক একই রকম আগেরটার মতোই, এটাকে ঠিক সেম আমরা আগেরটার মতোই গ্রাফে দেখাতে পারি। আগেরটার মতো একইভাবে আঁকি। মূলধন বাঁধের রেখা আঁকি। এখানে সম উৎপাদন রেখা IQ ঠিক আগেরটার মতোই 100। যখন 10 করেছিল দুটোটা, তখন ছিল 100 উৎপাদন। এখন যদি এটাকে বৃদ্ধি করে 20 করা হয়, তখন সেই নতুন বাজেট টাকা হবে, খরচ বাড়বে, নতুন বাজেট টাকা হবে 20 করায়। অনেক দূর চলে গেছে। এবং নতুন সম উৎপাদন রেখায় যাবে। IQ 1 ছিল, এটা IQ 2 তে চলে যাবে। এটা ছিল E বিন্দু, এখন F বিন্দুতে যাবে, এটা হবে 300। তাহলে আমরা কি দেখলাম? প্রথম বাজেট রেখায় FE
সিডি দ্বিতীয় বাদত রেখা। তাহলে দেখো প্রথম বাদত লাইন এ বিতে আমাদের 10 একক শ্রম 10 একক শ্রম 10 একক মূলধনের সাহায্যে আমরা আইসিটি মানে প্রথম সমুৎপাদন রেখা যেটা বলা হয় আইসি1 সমুৎপাদন রেখা, সেটাতে আমরা উৎপাদন পাই 100। শ্রম এবং মূলধন 10 থেকে বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হওয়ায় আমাদের উৎপাদন বৃদ্ধি পেয়ে উপকরণ নিয়োগ করা হয়, দ্বিগুণ করা হয়েছে, কিন্তু উৎপাদন পাওয়া গেছে 3 গুণ হারে 300। প্রথমে ছিল 100, পরের উৎপাদন সমুৎপাদন রেখা চলে গেছে 300-তে পৌঁছে গেছে। দ্বিগুণ উপকরণ নিয়োগ করা হয়েছে, কিন্তু উৎপাদন পাওয়া গেছে 3 গুণ। যে হারে উপকরণ নিয়োগ করা হয়েছে উৎপাদন তার চেয়ে আরো অনেক বেশি হারে পাওয়া গেছে, সেই জন্য এটাকে বলা হয় ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। আগেরটা যেখানে ছিল যে হারে উপকরণ নিয়োগ করা হতো উৎপাদনও ঠিক একই হার পাওয়া যেত, মানে মাত্রাটা সেখানে সম ছিল, কিন্তু এখানে মাত্রা সমান নয়। উপকরণ নিয়োগ কম কিন্তু উৎপাদন প্রাপ্তি বেশি। আবার বলছি, এখানে উপকরণ যে হারে নিয়োগ করা হবে উৎপাদন তার চেয়ে আরো বেশি পাওয়া যাবে, এবং প্রতিবারই এটা সত্য হবে। প্রতিবারই যে হারে উপকরণ নিয়োগ করা হবে উৎপাদন তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পাবে, সেজন্য এটাকে বলা হয় ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। কোন একটি উৎপাদন ক্ষেত্রে প্রথম অবস্থায় সামান্য উপকরণ নিয়োগ করলে দেখা যায় যে সেখানে উৎপাদন অনেক হারে বেড়ে যাচ্ছে। তার অনেক সুযোগ সুবিধা থেকে থাকে যেগুলোর অল্প মূলধন শ্রম নিয়োগ করার ফলে সেগুলো ব্যবহার উপযোগী করা যায়, এবং উৎপাদন শ্রম এবং মূলধন নিয়োগের চেয়ে আরো অনেক বেশি হয়ে ওঠে। সেক্ষেত্রে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন হয়ে যায়। তাইলে আমরা আজকে মাত্রাগত উৎপাদনের দুইটা রূপ দেখলাম, একটা হলো স্থির, আর একটা হলো ক্রমবর্ধমান। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে ক্রমহ্রাসও দেখবো, যেটা ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন, যেটা আমরা স্বল্পকালীন উৎপাদন বিধিতে আমি আলোচনা করেছিলাম। ইনশাল্লাহ আমরা সেটা নিয়ে আলোচনা করব। তবে একটা গ্রাফ যদি তোমরা ভালো করে দেখো, প্রতিবারই আমরা শুধু এখানে দেখবো উৎপাদন গুলি 100 থেকে 300 হচ্ছে, 100 থেকে 200 হচ্ছে, নাকি আরো 100-র পরে 50 হয়ে যাচ্ছে। আমরা মূলত এই দিকগুলি দেখবো। এটা একদম সহজ একটি গ্রাফ, যদিও এমনি দেখতে একটা খুব পেছানো মনে হচ্ছে। বাস্তবে এই যে প্রথম বাজেট লাইনের পর দ্বিতীয় বাজেট লাইনে আঁকলাম, ই থেকে ভারসাম্য এফে চলে গেল, উৎপাদনও 100 থেকে 300 গিয়ে পৌঁছালো। এটা দেখতে যতটা কঠিন মনে হয়, কিন্তু বাস্তবে এটা পড়তে গেলে দেখা যাবে আরে অনেক সহজ। এটা চিত্র দেখে এটাকে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা একটু খাতা কলম নিয়ে কয়েকবার থাকলে ইনশাল্লাহ এটা তোমরা ব্যাখ্যা করতে পারবে। এটা থেকে যে কোনো ধরনের সৃজনশীল হোক, নৈবিত্তিক হোক, প্রশ্ন দেওয়া হোক না কেন, এটা থেকে আনসার করাটা আমার কাছে মনে হয় খুব একটা জটিল হবে না। তোমরা এটা অতি সহজেই একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে এটা আয়ত্ত করে ফেলতে পারবো। তাহলে আজকে আর নয়, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আবারও ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধিটি নিয়ে আমরা ক্লাসে আসবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, এবং এইগুলি যে দুইটা পড়েছি এগুলি একটু ভালো করে চর্চা করো। খুদা হাফেজ।